12ই জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস। তোমরা ছোটরা অনেকে অনেক কিছু জানো, অনেক গল্প জানো, তবু আমি একটা ছোট্ট ওনার জীবনের কাহিনী বলি, হয়তো তোমরা জানো, তবু শোনো। বিবেকানন্দ যখন ভারত ভ্রমণ শেষ করেছেন, তখন তিনি কন্যাকুমারীতে দাঁড়িয়ে অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন একটা পাথর। তো ওনার তখন খুব ইচ্ছে হলো ওই পাথরের উপর ওঠার, মানে যাবার। তো উনি একজন নৌকাওয়ালাকে বললেন যে আমাকে একটু ওই পাথরের ওখানে ছেড়ে দিন। এবার নৌকাওয়ালা ভাবছে এই যুবক সন্ন্যাসী, তাকে যদি ওখানে ছেড়ে দিই মনে হয় আত্মহত্যা করবে, তাই বোধহয় বলছে। তো উনি যাননি ওনাকে নিয়ে। তার জন্য বিবেকানন্দ কি করেছেন, একাই ঝাঁপ দিয়ে একবারে সাঁতরে ওই পাথরের উপর পৌঁছে গেলেন এবং সেখানে বসে তিনি যখন 3 দিন ধ্যান করলেন, ধ্যান করার পর উনি যখন জাগলেন, তখন তার নিজের ভিতরে ফিল হতে লাগলো যে না, আমি সংহত ভারত। তারপরে যখন উনি ওনার গ্রামে ফিরে এলেন, মানে ওনার নিজের জায়গায় ফিরে এলেন, তখন ওনার নিকটের যারা লোকজন, তখন তাকে সবাই খুব অভিনন্দন জানাতে লাগলো এবং সেই থেকেই তার আধ্যাত্মিক এবং কর্মপ্রচারের যে জগৎটা শুরু হলো এবং তার জনসম্মুখে আসার প্রথম দিন হলো ওটাই। তোমরা নিশ্চয়ই জানো। একটা কথা সবসময় মনে রেখো, সব কিছু অন্যের মাধ্যমে পাওয়া যায়, কিন্তু চরিত্র কখনো কেউ দিতে পারে না, সেটা গড়তে হবে তোমাকে। তো এই মানুষটাকে তোমরা কখনো ভুলো না, কখনো না। এবং তিনি আধ্যাত্মিকতার সাথে সাথে তিনি কত বড় মহান প্রাণ, এত বড় একজন দেশপ্রেমিক, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তুমি যদি ভারতকে জানতে চাও তাহলে তুমি বিবেকানন্দকে জেনে নাও, তাহলেই পুরো ভারতকে জানতে পারবে। তোমরা সকলে খুব ভালো থেকো। 12ই জানুয়ারিতে নিজেদের মনে মনে শপথ নিও যে আমরা একটা ভালো চরিত্র গঠন করব, সেটাই আমাদের কাজ। কেমন? নমস্কার।